নমস্কার বন্ধুরা, আমি শিখা সোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে ভেন্ডি পোস্ত একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য খুবই ভালো লাগে এবং এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনোর সাথেই খেতে অসাধারণ লাগে। তবে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে আমি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নিচ্ছি এরম করে। এবার আমি একটা আলু নিয়েছি, এই আলুটাকেও আমি এরম করে কেটে নিচ্ছি। কড়াইতে এবার আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, ছোট চামচের। এবার আমি ভেন্ডিটাকে সামান্য একটু ভেজে নেব, তার মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে। ভেন্ডিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। এবার কড়াইতে আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে আলুটাও দিয়ে দেবো, তার সাথে লবণ আর হলুদ দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে রাখছি। এবার আমি কড়াইতে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে সামান্য একটু ভেজে আমি ভেন্ডি আর আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কালো জিরের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে আমি একটা পেস্ট করব। আমি 3 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ কালো সর্ষে আর একটু লবণ, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আমি এদিকে 7 মিনিট বাদে ফিরে এলাম। আমি ওই পেস্টটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ থেকে একটু কম চিনি দিয়ে দিলাম আর 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আমার আলুটা একদম গলে গেছে, আমার এটা রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। আমার ভেন্ডি পোস্ত একদম রেডি সার্ভ করার জন্য। এটা ভাত রুটির সাথে সত্যিই ভীষণই টেস্টি লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই একবার ট্রাই করবেন। তবে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।